ও ভাই, আমাদের মায়েরা আমাদের জন্য একটার পর একটা কষ্ট করেছেন। যখন মায়ের পেটে আমরা ছিলাম, মা ঠিকভাবে খাইতে পারে নাই, খাবার নিতে চাই, খাবার রাইখা দেয়, বলে মা তুমি কেন খাও না? বলে আমার কেমন আমার বমি বমি ভাব হচ্ছে। রাত্রিবেলা মধ্যরাত্রে মা একবার ঘুমায়, আরেকবার বসে, আরেকবার দাঁড়ায়। বলে কেন তুমি ঘুমাও না? বলে আমার শরীরটা কেমন কেমন যেন করে। যখন ভূমিষ্ঠ হবে রে ভাই, ঠিক সেই মুহূর্তে আমাদের মায়েরা তার বোনের কাছ থেকে, তার মায়ের কাছ থেকে, এমনকি তার স্বামীর কাছ থেকে যত ধরনের দাবি আছে দাবিগুলো ছোটাইতে থাকে আর বলতে থাকে এই নিদান মনে হয় আমার শেষ নিদান। কারণ হলো ওই মা দেখেছে অনেক মায়েরা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া নিজের জীবন দিয়েছে, এই জন্য নিজের জীবনের যত দাবি আছে সকল দাবিগুলো ছুটায় নেয়। ও ভাই, মায়ের এমন একটা ব্যথা আরম্ভ হয়, মা ব্যথার কারণে জোরে চিৎকার করতে পারে না। আমি আপনি ব্যথার কারণে চিৎকার করতে পারি, কিন্তু আমাদের মা ব্যথার কারণে চিৎকার করতে পারে না। বাড়ির পাশের মানুষ, বাড়ির পাশের বেগানা পুরুষ লোকটানি কান্নার আওয়াজ শুই না ফেলে। একটা মায়ের ঘটনা শুনেছিলাম, সেই মা তার মাকে বলতেছে মা আমাকে তুমি একটা দাও দাও। বলে কেন? বলে মা আমি আমার গলার মধ্যে দাও লাগাবো। বলে কেন তুমি তোমার গলার মধ্যে দাও লাগাইবা? ওই মা বলে ওরে মা, পেটের ভিতরে যে যন্ত্রণা হইতেছে, যে ব্যথা হইতেছে, ওরে মা যদি গলার মধ্যে দাও লাগাই হয়তো 2 মিনিট ব্যথা পাবো, কিন্তু পেটের ভিতরে যে ব্যথা হইতেছে সেই ব্যথা তো আমি সহ্য করতে পারতেছি না। এই জন্য এই ব্যথা থেকে বাঁচার জন্য নিজের গলার মধ্যে দাও লাগায় দিব। নাউজুবিল্লাহ। ও ভাই, আমাদের মায়েরা এমন একটা কষ্ট করেছেন, আল্লাহ বলেন ওয়াহানান আলা ওয়াহনিন, একটার পর একটা কষ্ট করেছে। ভূমিষ্ঠ হওয়ার সময় কলস কলস রক্ত বাইর হয়েছিল, মা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, আমাদের কান্নার আওয়াজে মায়ের হুঁশ ফিরেছিল। ও ভাই, এই ঠান্ডার রাত্রিতে আমাদের মা আমাদেরকে নিয়ে জড়ায় ঘুমাইছে, মধ্যরাতে মায়ের কোলে প্রস্রাব করে দিছে। মা এক মুহূর্তের জন্য রাগ হয় নাই, ঠান্ডা কাপড়গুলো, ভিজা কাপড়গুলো সরাইয়া আবার নতুন কাপড় পরাইয়া মা আমাদেরকে বুকের সাথে জড়াইয়া রাখছে। ঠিক কিনা বলে? আসিয়া বলে মা তো সন্তানের জন্য কত কষ্ট করে, কেমন রে নিজেও মরলো, সন্তানটা মারলো, সন্তান চোখের সামনে মরলো, তারপরে ঈমান ছাড়লো না। আসিয়া চিন্তা করতে করতে এক পর্যায়ে সে ঈমান আনছে। এবার আসিয়া একদিন স্বামীকে বলে রে স্বামী, আমি তো ঈমান নিয়ে এসেছি। ফেরাউন বলে হে আসিয়া, পুরো পৃথিবীর মানুষ যদি আমার বিরোধিতা করে আমার কষ্ট লাগবে না, কিন্তু তুমি যদি আমার বিরোধিতা করো আমার বড় কষ্ট লাগবে। কারণ হলে আসিয়া তোমাকে সবচেয়ে বেশি আমি ভালোবাসি। যখন গণকেরা বলেছিল বনি ইসরাইলের মধ্যে একজন বাচ্চা আসবে, যে বাচ্চা আমার সিংহাসন ধ্বংস করে দিবে, আমি 2000 বাচ্চা হত্যা করেছি, যে বাচ্চার জন্য আমি 2000 বাচ্চা হত্যা করলাম, সে বাচ্চা যখন আমার রাজপ্রাসাদে আসলো তখন তুমি বলেছিল ক্বালাত ইমরাতু ফিরআউন কুররাতু আইনিন লি ওয়ালাক লা তাকতুলু আসা আইয়ানফানা আও নাত্তাখিযহু ওয়ালাদা। হে আসিয়া, যে শত্রুর জন্য আমি 2000 বাচ্চা হত্যা করেছিলাম, সে বাচ্চা যখন আমার রাজপ্রাসাদে আসলো তখন তুমি তো আমাকে বলেছিলা ওগো স্বামী এই বাচ্চাটাকে মায়েরেন না, দেখতে বড় মায়াবী লাগে, না এর মায়েরেন না, লা তাকতুলের মায়েরেন না, আমাদের তো কোনো পুত্র সন্তান নাই, তুমি এই বাচ্চাটাকে আমাদের পুত্র বানায় লও। ও আসিয়া, তোমারে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, এই জন্য সেদিন তোমার কথায় আমি আমার দুশ্মনকে আমার ঘরে রাখছি। শুধু ঘরে রাখি তাই নয়, তারে আমি রাজকীয় ভাবে পালছি, রাজকীয় পোশাকে পরাইছি, তারে যারা দুধ পান করাইছে, তারে যারা লালন পালন করেছে,
আমি তাদেরকে পর্যন্ত রাজকীয় ব্যবস্থা করেছি। হে আসিয়া, তোমারে আমি অনেক ভালোবাসি, দোহাই লাগে আজকের এই দিনে তুমি আমার বিরোধিতা কইরো না। আসিয়া বলে, ঈমান আনছি তো আনছি, ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। ये दौर अपनी बराहीम की तलाश में है, ये दौर अपनी बराहीम की तलाश में है, सनम कदा है जहाँ ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। अगरचे बुते ही जमात की आस्तीनों में, अगरचे बुते ही जमात की आस्तीनों में, मुझे ही हुक्म याज़ाला इलाहा इल्लल्लाह, ला इलाहा। মাইকুলা ভাই চাউন বাড়ান, প্রথম যে চাউন ছিল সেই চাউনটা দেন, বাড়ান। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। किया है तूने मताए गुरूर का सुदा, फरीब सूदो ज़िया, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बलगल उला बिकमालिहि, कशफत दुजा बिजमालिहि, हसनत जमीउ खिसालिहि, सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, দারুল কারার ইসলামিয়া বালিকা মাদ্রাসার আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, মোহতারাম আলোচক বৃন্দ, আমার পূর্বে আলোচনা করেছেন সুদূর ভারত থেকে আগত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লামা ডক্টর আব্দুল্লাহ আল নুমান সাহেব। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি, সারা বাংলাদেশের খ্যাতিমান বক্তা আল্লামা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুর, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে পৌঁছে গিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। হুজুর হয়তো 15-20 মিনিট পরেই একটু চা নাস্তা খেয়েই চলে আসবে। অল্প একটু সময়ের জন্য আপনাদের সামনে বসছি পরিবেশটা ঠিক করার জন্য। হুজুর যদি আয়সা দেখে এভাবে আওয়াজ হইতেছে,
হই হুল্লা রইতেছে, বয়স্ক মানুষ কষ্ট পাবে। আমরা যারা কোরআন প্রেমিক আছি, কোরআনের জন্য নিজের জীবন দিতে চাই, কোরআনের এই অনুষ্ঠানটাকে, মাহফিলটাকে কোরআনের মতো স্তব্ধ, কোরআনের মতো সুন্দর করতে পারবো তো ইনশাআল্লাহ? কোরআনের আদব হলো যখনই কোরআন চলবে অথবা কোরআনের তাফসির চলবে, তখন কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শোনা এবং যত প্রকার আওয়াজ আছে সকল প্রকার আওয়াজ কোরআনের খাতিরে, কোরআনের সম্মানার্থে বন্ধ করে দেওয়া, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাই পিছনে যারা আছেন, মেহরবানি করে আপনারা বসে যান, কেউ কথা বলবেন না। আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশির আনন্দ উচ্চ কণ্ঠে একবার বলে আলহামদুলিল্লাহ। আসলে আজকের এই মাহফিল আলোচক যারা, আয়োজক যারা, তারা আয়োজন করেছেন আমাদের আখিরাতের পাথেয়ের জন্য, খুরাকের জন্য। এমন যেন না হয় সকালবেলা আরে বাবার এই আজকের মাহফিলও হুজুর যে কটা আইসিন রে টান যে একটা দিছে কলজার মধ্যে লাগাই লিছে, হুজুর কিতা কইছে ভিড়া তো কইতারি না। এমন পাবলিক আছে না নাই? দাদা নাতি বলে ওয়া শুনতে গেছে, ওয়া শুই না তো যখন বাড়ির যাবে, বাড়ি পার হইতে একটা খাল পার হওয়া লাগে। যখন খাল কাছে আসছে, খালের মধ্যে যাইতেছে, আস্তে আস্তে নাতিতে প্যান্ট ভিজাইতেছে। কিন্তু দাদা যতই সামনে যায় ততই লুঙ্গিটা আস্তে আস্তে উপর উড়ায়। নাতি কো দাদা ইন্নালিল্লাহ করছেন কি? হুজুরে না কইলো 17 তরক করন যেত না, হাঁটুর উপরে কাপড় উঠাইলে 17 তরক হয়ে যায়, ফরজ তরক হবে। দাদাই কয় তোর হুজুরের ওয়াজ আমি খালের ওই পার রাইখা আইছি, মানে আপনারা কি এখানে রাইখা যাইবেন না কিছু একটা কথা নিয়ে যাবেন? আল্লাহ তাআলা আমাদেরকে কিছু আখিরাতের পাথেয় নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মোহতারাম এলাকাবাসী, আমি আপনাদের কাছে নতুন একজন মানুষ, এই জন্য নতুন আঙ্গিকে দু একটি কথা সংক্ষিপ্ত পরিসরে বলবো। আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডক্টর আব্দুল্লাহ নোমান সাহেব বলছিলেন, মাওলানা আমি অল্প সময় কথা বলবো, আমার আলোচনাটা বাকি বিস্তারিত তাফসির আপনি করবেন। এই জন্য হুজুর যে আয়াত পড়ছে আমি সে আয়াত পড়েছি। মানে হলো আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন সর্বমোট কয়টি? কথা কই না দিয়ে সর্বমোট 8টি জান্নাত বানিয়েছেন। তোর মধ্যে সবচেয়ে সেরা যে জান্নাত, সেই জান্নাতের নাম জান্নাতুল, মাশাআল্লাহ, জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসে কে কে যেতে চান না? দুই হাত তুলে দেখাচ্ছেন উম্মা। হেরা বলে যাইতে চায় না, আসলে কি বুঝছেন? হেরা আমরা তো ওই আগে যাইতো গেছা, ঠিক কিনা কন? আল্লাহ এদের সহ আমাদেরকেও জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক দান করুক, সেগুলো বলে আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি 8টা জান্নাত বানিয়েছি, তোর মধ্যে সবচেয়ে সেরা যে জান্নাত, সেই জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। বান্দা তুমি যদি জান্নাতুল ফেরদাউসে যেতে চাও, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফেরদাউস তোমাকে নিশ্চিতভাবে দিব, শুধুমাত্র 2টা কাজের বিনিময়ে। সুবহানাল্লাহ বলি। কাজ সহজ না কঠিন? ওয়াজ হইলে 8টা 10টা গুণের কি কইছে কই জানেন না, আর 2টা গুণের কথা যদি আলোচনা করি কিছুটা হইলো মনে থাকবে। কারণ গ্রামগঞ্জের মানুষ সহজ সরল মানুষ, সহজ সরল মানুষের কাছে সহজভাবে কিছু কথা বলতে হয়। এক বাটপার বাবাই গরল বাবা, তার সন্তান রইল সরল। এ বাটপার বাপের কাম হইল সব জায়গায় জায়গায় ঋণ নিব আর মানুষকে ধোঁকা দিবে। তো প্রত্যেক দিনই পাওনাদার তার বাড়িতে গিয়া ডাহে, পাওনা দেও পাওনা দেও। তো এক পাওনাদার বাড়িতে গেছে, গিয়া বলতেছে আব্দুল করিম বাড়িতে আসিনিও। তো এই বাটপার বাপে তার সরল ছেলেরে বলতেছে, এই দরজা খুললা বলো আমি ঘরে নাই। ওই সহজ সরল ছেলে দরজা খুললা বলে, চাচা আব্বাই কইছে, আব্বাই বলো ঘরে নেই। যদি বাপের মতো বাটপার ছেলে হয়তো বলতো, চাচা আজ থেকে 1 সপ্তাহ আগে হয়তো আব্বা বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া গেছে, ঠিক কিনা বলেন? সরলে সরলে একটা মিল থাকতে হবে। যেহেতু গ্রামগঞ্জের মানুষ, আমরা সহজ সরল মানুষ, এই হিসাবে আমি আপনাদের সামনে শুধুমাত্র 2টি গুণের আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন, যদি তুমি 2টা গুণ অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাকে অবশ্যই অবশ্যই জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিব। সুবহানাল্লাহ বলি। জান্নাতের প্রতি আমাদের আগে লোভ থাকতে হবে। একটা জিনিসের প্রতি যদি লোভ অর্জন হয়, সেই জিনিসের জন্য মেহনত করতে সহজ হয়।
কথার কথা একটা গাছের ফল আপনার লোভ লাগছে এই ফলটা খামো, এটা চুরি করে হইলো, যদি স্বাভাবিক প্রক্রিয়ায় না পাওয়া যায় চুরি করে হইলো, রাত্রে অন্ধকার হইলো, এই ফলটাকে খাওয়ার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? আমাদের ভিতরে জান্নাতের আগে একটা লোভ আসতে হবে। এই জন্য সাহাবায়ে কেরামদের ভিতরে জান্নাতের লোভ ছিল। মুহতারাম হাজিরিন, জান্নাতুল ফেরদাউস পেতে চাইলে আমাদের কি গুণ লাগবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি জান্নাতুল ফেরদাউসের মালিকানা পেতে চাও, তোমাকে আমি নিশ্চিত জান্নাতুল ফেরদাউসের মালিকানা দিব। শুধুমাত্র তোমার দুইটা গুণ লাগবে। এক নম্বর গুণ, বান্দা তোমাকে ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে ঈমান আছে না নাই? এমন ঈমানদার যে মনে করেন সারা বছর নামাজ পড়ে না, এমনকি মনে করেন ঈদের নামাজও পড়ে না, এমন পাবলিকের গিয়া যদি বলেন চাচা ঈমানটা আসেনি, হে বুহ একটু তাপা দিয়ে কইব, বাতিজা নামাজ না পড়তারি মাগার ঈমানটা বড় মজবুত আছে। নাউজুবিল্লাহ বলেন না? ঈমানের বেলায় সবাই কি বড় শক্ত। ঈমান কিভাবে আনতে হবে? ঈমান আনবো কাদের মতো? আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। হে ঈমানওয়ালারা, আমার সাহাবীরা যেমন ঈমান এনেছিল তোমরা তাদের মতো ঈমান আনো। সুবহানাল্লাহ। ও ভাই, সাহাবারা কেমন ঈমান এনেছে? যে বেলাল সব সময় মসজিদের মাইক ছাড়া মসজিদের মিনারে দাঁড়াইয়া হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালার ডাক দে, ইতিহাসের মধ্যে লেখে, হাদিসের মধ্যে আসছে, বেলাল যখন আজান দিতেন মসজিদে নববীর মিনারে দাঁড়াইয়া 41 মাইল পর্যন্ত তার আওয়াজটা যাইতো। সুবহানাল্লাহ। সামনে 41, পিছনে 41, ডাইনে 41, বামে 41। মনে করেন এখান থেকে মাধব নুসুন্দি পার হইয়া মাধবদি। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মাইকের আওয়াজ হয়তো 1 কিলো যা, বের কণ্ঠের আওয়াজ 41 মাইল পর্যন্ত যাইতো। সুবহানাল্লাহ বলে সেই বেলাল একদিন ঘোষণা করেছে, হাইয়া আলাল জিহাদ। ও মদিনার বাসী, মদিনার মধ্যে কাফেররা আক্রমণ করার জন্য ধেয়ে আসছে, তোমরা কে কোথায় আছো রে? রহমাতুল লিল আলামিন নবীর সাথে তোমরা যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। প্রত্যেকটা মানুষ যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য নিজেরা প্রস্তুতি গ্রহণ করতেছে। রাত্রের অন্ধকারে একজন মহিলা কাঁদতেছে, তার 7 বছরের একটা বাচ্চা ছিল। এবার যখন মহিলা কাঁদতেছে, সন্তান বলে, রে মা তুমি কেন কাঁদো? মা বলে, এ আমার সন্তান, গত বছর তোমার পিতা নবীজির সাথে যুদ্ধের ময়দানে গিয়েছিল, শাহাদত বরণ করেছে। হে সন্তান, এখন তোমার বয়স মাত্র 7 বছর। এর সন্তান, আজকে আমার নবী যুদ্ধের ময়দানে যাবে। যদি যুদ্ধের ময়দানে আমি যাইতে পারতাম, অথবা আমার প্রাপ্ত বয়স্ক কোন সন্তান থাকতো, তারে যদি পাঠাইতে পারতাম, তাহলে আমি শহীদের মা হইতে পারতাম। ময়দানে মাহশরে আমি শহীদের মা বইলা দাঁড়াইতে পারতাম। সুবহানাল্লাহ। মায়ের এমন ঈমান দীপ্ত কথাগুলো শুনে সন্তান বলে, রে মা কান্নার কোনো কারণ নাই, আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, আমি আগামীকাল সাহাবীদের সাথে যুদ্ধের ময়দানে যাব। সুবহানাল্লাহ। সকালবেলা মসজিদে নববীর সামনের যে মাঠ, আমি 3 মাস আগে উমরাতে গিয়েছিলাম বাবা, আমি দেখেছিলাম সেই মাঠগুলো। আর এই ঘটনাগুলো যখন মনে পড়তেছিল, খুব কান্না আসতেছিল। সাহাবায়ে কেরাম কোথায় বসেছিল? আসহাবে সুফফার জায়গাটা দেখেছি, রিয়াজুল জান্নাহ দেখেছি। সাহাবায়ে কেরাম কোন জায়গায় বসেছিল, নবীজি কোন জায়গায় হেলান দিয়ে সব সময় উহুদ পাহাড় দিকে তাকায় থাকতেন। ও ভাই,
সকালবেলা যখন সাহাবারা দাঁড়িবদ্ধভাবে সারিবদ্ধভাবে দাঁড়াইলেন, ঠিক 7 বছরের এই বাচ্চাটাও দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম বলতেছে, হে বাচ্চা, আজকের এই যুদ্ধের ময়দানে তোমাকে নেওয়া হবে না, তুমি ছোট। বাচ্চা বলে, না আমি তো যাবই। সাহাবীদের সাথে ওই বাচ্চার তর্ক চলতেছিল, চেঁচামেচি চলতেছিল। এক পর্যায়ে নবীজির কানের মধ্যে তাদের আওয়াজ পৌঁছে গেছে। এবার নবীজি ওই বাচ্চাটাকে ডাক দিয়েছে, পাশাপাশি তার মাও সাথে গেছে। নবী বলে, হে বালক, তুমি মাত্র, তোমার বয়স মাত্র 7 বছর, এখনো তুমি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হও নাই। আমি তোমার জন্য দোয়া করি, তুমি বড় হও, তারপরে তুমি যুদ্ধের ময়দানে যাও। বাচ্চাটা আমার নবীকে বলতেছে, গো নবীজি, নবী গো, আমি আমার মাকে দেখেছি নবী, যখন চুলার মধ্যে আগুন জ্বালায় বড় বড় লাকড়িগুলো পরে দেয়, আগে ছোট ছোট লাকড়িগুলো আগে দেয়। ওগো নবীজি, যখন যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে মুসলমানরা সামনাসামনি আসবে, নবী গো, আমাকে আপনি সামনের কাতার দিয়া দিবেন, আমাকে তারা শহীদ কইরা যুদ্ধের দামামাটা আগুন জ্বালায় দিবে। সুবহানাল্লাহ। নবী বলে, তোমার জন্য দোয়া করি, তুমি আজকের জন্য যায় না। পাশ থেকে মা বলতেছে, গো নবী, আমি আমার সন্তানটাকে যুদ্ধের জন্য আনি নাই। নবী গো, আমি আমার সন্তানটাকে আজকে মদিনার মাঠে নিয়ে আসছি। ওগো নবী, যখন কাফেররা আপনাকে তীর নিক্ষেপ করবে, ওগো নবীজি, ঠিক সেই মুহূর্তে আমার এই সন্তানটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। যদি ডান দিক দিয়ে কাফেররা তীর নিক্ষেপ করে, আমার সন্তানটাকে ডান দিক দিয়ে ধরবেন। যদি সামনের দিক দিয়ে তীর নিক্ষেপ করে, আমার সন্তানটাকে আপনি সামনের দিক দিয়ে ধরবেন। ওগো নবীজি, আমি নারীর চাহিদা হলো, আশা আকাঙ্ক্ষা হলো, আপনার গায়ে তীর যেন নিক্ষেপ না হয়, আপনার যত তীর আছে সবগুলো যেন আমার সন্তানের গায়ে পড়ে। সুবহানাল্লাহ। এই ছিল মদিনার নারীদের ইসলাম, তাদের ঈমান, ঈমানের পাওয়ার, মদিনার বালকদের ঈমানের পাওয়ার। এজন্য আল্লাহ বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা ওই তাদের মতো ঈমান আনো যারা ঈমানের ক্ষেত্রে নিজেকে কখনো বিক্রি করে। আমরা মুসলমান যারা আছি বর্তমান, 1 কাপ চার সামনে, 1 প্যাকেট বিড়ির সামনে ঈমান বিক্রি করে দেয়, আছে না? না, এই যে সামনে আইতাছে, যদি 1 প্যাকেট বিড়ি দেওয়ান যা বিচ্ছা হয়ে যাবে। বাঙালিও এমন বিড়ির পাগল। এক হুজুর বলে বাজারের বাথরুমে যাইব, বাথরুমতে দাঁড়াই লইছি, এক হুজুর, এক মুরব্বী বাথরুম থেকে বাইরে এসে হাতে একটা বোধ না, আর একটা বিড়ি টানা। হুজুর কি চাচা, আপনি যে বাথরুমে গেলেন, খাইতে গেছিলেন না সারতে গেছিলেন? তো মুরব্বী চাচাই কয়, ভাতিজা, ওই জায়গায় বয়া 2-1টা টান না দিলে মালটা ভালো করে সাপ্লাই হয় না। এমন বিড়িখোর পাবলিক আমাদের সমাজে আছে না? না। আরে বাবা, রে বাবা, 1 প্যাকেট বিড়ির সামনে ঈমান বিচ্চালা। এই জন্য আল্লাহ বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা আমার সাহাবায়ে কেরামদের মতো ঈমানওয়ালা হও। তারা দেখো কেমন ঈমানওয়ালা ছিল। ঈমানওয়ালা কেমন ঈমানওয়ালা হতো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দিকে তাকাও রে যুবক। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার নবীর একজন জলিলুল কদর সাহাবী। সেই সাহাবী হিরাক্লিয়াস বাদশার প্রদেশ রোম দেশে যাইতেছিলেন ইসলামের দাওয়াত নিয়ে। হিরাক্লিয়াস বাদশা এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে গ্রেফতার করছেন। গ্রেফতার করে বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি ঈমান ছেড়ে দাও। যদি তুমি ঈমান ছেড়ে দাও, তাহলে তোমাকে রোমের একটা প্রদেশ লেখা দিব, তোমাকে আমার মেয়েকে বিবাহ দিয়া দিব। যদি তুমি আমার মেয়েকে বিবাহ করো, তাহলে আমি যদি মারা যাই, তাহলে পরবর্তীতে তুমি এই রোমের প্রধানমন্ত্রী হইবা। হিরাক্লিয়াস বাদশার জবাবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, ইয়া হিরাক্লু, ওয়াল্লাহি লাউ উরিদত আলাইয়া দুনিয়া কুল্লাহা আন আতরুকা দীনা মুহাম্মাদিন মা তারাকতুহু। হে হিরাক্লিয়াস বাদশা,
যদি তুমি আমাকে একটা পারস্যের রোমের একটা রাজ্যের কথা বলেছ, একটা রাজ্য রাজত্ব নয়, তুমি যদি পুরা পৃথিবীর বাদশাহী আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফার সামনে তুলে ধরো, তারপরেও আমি এক মুহূর্তের জন্য আমি আমার নবীর ধর্ম থেকে দূরে সরব না। সুবহানাল্লাহ। তখন রোমের বাদশা হিরাক্লিয়াস বলে, বুঝছি পাওয়ার বেশি তো, তোমাদেরকে যদি কয়েকটা মার দিতারি তাহলে তোমরা সইরা যাবা। এজন্য স্বৈরাচার যারা হয় তারা চিন্তা করে আলেম ওলামাদেরকে যদি রিমান্ডে নেওয়া যায়, আয়নাগরের মতো জায়গায় নেওয়া যায়, সেখানে ফালাইয়া যদি আলেমদেরকে নির্যাতন করা হয়, আলেমরা স্বৈরাচারের এই নাপাক কর্মকাণ্ডের উপর সমত পোষণ করবে, স্বৈরাচারের বিরুদ্ধে কিছু বলবে না। এই জন্য স্বৈরাচার গুলো ইমানওয়ালা আলেমদেরকে নিয়ে আয়নাগরে ভরে রিমান্ডের মধ্যে জুলুম করে, ঠিক কিনা বলে? এটা এখন না আগে থেকে চলে আসছে। মুহতারাম হাজিরিন, হিরাক্লিয়াস বাদশা এবার তার রাজপ্রাসাদের মধ্যে বড় কড়াই নিয়ে আসছেন, তৈল নিয়ে আসছেন, গরম তেল উত্তপ্ত করতেছেন। পিছন দিক দিয়ে মুসলমানদের একজন সেনা দলকে এই গরম তেলের মধ্যে ফেলে দিয়েছেন। সাথে সাথে ওই সাহাবীটা তেলের মধ্যে ভাজা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা এই দৃশ্যটা দেখে কাঁদতেছে। রোমের বাদশা বলে, হে আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি কেন কাঁদো? তুমি কি জানের মায়ায় কাঁদতেছো নাকি? ঠিক আছে, তুমি ঈমান ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। এর বিনিময়ে তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। হিরাক্লিয়াস বাদশার জবাবে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা তিনি বলতেছেন, ইয়া হেরাক্লু, ইয়া হেরাক্লু লা ওয়ালা ইয়া হেরাক্লু লা বাকাইতু খাওফান ওয়ালাকিন্নী বাকাইতু লিআন্না লি নাফসান ওয়াহিদা ওয়া কুনতু আওয়াদ্দু আন ইয়াকুনা লি মিয়াতা নাফস। এই খ্রিস্টান বাদশার জবাবে আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলতেছেন, হে খ্রিস্টান বাদশা, আমি কিন্তু জানের ভয়ে কাঁদতেছি না, আমি কাঁদতেছি আল্লাহ তাআলা আমাকে শুধুমাত্র একটা জান দিবেন, এই একটা জান এই মুহূর্তে ঈমানের জন্য বিলীন করে দিব। আমি কাঁদতেছি আল্লাহ কেন আমাকে 100টা জান দিল না? যদি আল্লাহ তাআলা আমাকে 100টা জান দিতেন তাহলে আমি ঈমানের জন্য আমার 100টা জান এই গরম তেলের মধ্যে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। 100টা জান দিতে পারতেছি না, শুধুই মাত্র একটা জান দিতে পারবো, এই ব্যথায় আমি ব্যথিত হইয়া কাঁদতেছি। সুবহানাল্লাহ। তখন ইতিহাসের মধ্যে আসছে এই সাহাবীর ঈমানকে নষ্ট করার জন্য এই খ্রিস্টান নেতা বলছে, এই মুসলমানের ঈমানের পাওয়ার আগে কমাইতে হবে। যদি ঈমানের পাওয়ার কমানো যায়, এই মুসলমানগুলো, এই সাহাবাগুলো ঈমান ছেড়ে দিবে। ঈমানের পাওয়ার কেমনে নষ্ট করবে? বলে এই সাহাবীকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করে দাও, আবদ্ধ করে 1 মাস এই ঘরের মধ্যে একটা নর্তকী মেয়েকে রাইখা দিবা। যেই মেয়ে অর্ধলুঙ্গি থাকবে এবং তার খাবার বাবদ শুকরের গোশত দিবা, আর পানির বাবদ তোমরা তাকে মদ দিবা। নাউজুবিল্লাহ বলি। ক্ষুধার তাড়নায় শুকরের গোশত খাবে, আর তৃষ্ণার কারণে তারা মদ পান করবে। এবং মেয়ে যেহেতু অর্ধলুঙ্গ থাকবে, ওই মেয়ের দিকে যখন সে মাইল হবে, এক পর্যায়ে মেয়ের সাথে যখন জিনায় লিপ্ত হবে, আস্তে আস্তে করে তার ঈমানের পাওয়ার নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলি। এই জন্য ইহুদি খ্রিস্টানরা বুঝছে বর্তমান প্রজন্মের মুসলমানরাও সাহাবীদের মতো ঈমানওয়ালা হইতো, কিন্তু তারা আমাদের ঈমানটাকে দিন দিন গুনার মাধ্যমে নষ্ট করে দিতেছে। এই জন্য আজকে আমাদের ঈমানের কোনো তেজ নাই, ঠিক কিনা বলেন? ইহুদি খ্রিস্টানরা তারা নীল নকশা করে, এটা শুধু এখন থেকে নেই, সাহাবীদের জামানা থেকেই তারা শুধুই মাত্র মুসলমানদের ঈমান কিভাবে নষ্ট করা যায়, ঈমানটাকে কিভাবে দুর্বল করা যায়, এই ছিল তাদের মিশন। বর্তমান যুবক
আজকে ওই ইহুদি খ্রিস্টানদের ফাঁদে পা দিয়ে তারা মোবাইলের মধ্যে খারাপ খারাপ ভিডিও দেখে। হে যুবক, তুমি উসমান শহীদ উসমান হাদির মতো হও, যেই শহীদ উসমান হাদির অন্তরে দেশ প্রেম ছিল, যেই শহীদ উসমান হাদির ভিতরে কুরআন ছিল, আল্লাহর ভয় ছিল, আখিরাতের ভয় ছিল। তার শুধুমাত্র জীবনটাকে বিলীন করেছে এই দেশের মধ্যে ইনসাফ কায়েম করার জন্য। ইনসাফ কায়েম করতে গিয়ে সেই উসমান হাদি শাহাদাত বরণ করেছে। তার জানাজায় যদি 1 লক্ষ মানুষ হয়ে থাকে, সেই জানাজার মধ্যে যদি 1 লক্ষ মানুষ কেঁদে থাকে, পুরা পৃথিবীর 18 কোটি মানুষ তার জন্য কেঁদেছিল। তার শরীর থেকে যে রক্ত বের হয়েছিল তার চেয়ে তো বেশি চোখের পানি বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? হে যুবক, সেও ছিল এক যুবক যার ভিতরে দেশপ্রেম ছিল, ইনসাফের বার্তাবাহক ছিল। তার চিন্তা চেতনা ছিল এই দেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবে, সমাজের অন্যায় অনাচারগুলো দূর করবে। ও যুবক, আমি একজন যুবক হয়ে তোমাকে বলতেছি, আমি বলতেছি, চলো সামনের দেশটাকে ইমানের রঙে রঙিন করব। ইহুদি খ্রিস্টানদের পাঠানো যে ফাঁদগুলো আছে সবগুলো ধূলিসাৎ করব। এই দেশের মধ্যে নাস্তিক ব্লগার, যেই সমস্ত গণতান্ত্রিক যত উপায় আছে, কুফরি মতবাদ আছে, সকল কুফরি মতবাদ শেষ করে দে। এই জমিনের মধ্যে আল্লাহর কোরআনে আইন শাসন করব। চিল্লা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, খ্রিস্টানরা তারা শুধু এখন থেকে না, আগে থেকেই এদের মিশন ছিল মুসলমানদের ঈমান নষ্ট করতে হবে। এই জন্য তারা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে একটা ঘরের মধ্যে আটকাইছেন। ঘরের মধ্যে আটকা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে একজন নর্তকী দিয়া দিছে, পাশাপাশি তার খাবার বাবদ শুকরের গোশত দিছে, শরাব দিয়া দিছে। 1 মাস পর এই হিরাক্লিয়াস বাদশা তাদের রুম খুলছে। দরজা খুলতে ওই নর্তকী দূর দিয়া বাইর হয়ে আসছে, সাথে সাথে ঘুমটা মাথায় দিয়ে ঘর থেকে বাইর হয়েছে। সুবহানাল্লাহ। হিরাক্লিয়াস বাদশা বলে, কিরে তোরে পাঠাইলাম এই যুবকরে ঈমান নষ্ট করার জন্য, এই সাহাবীর ঈমান নষ্ট করার জন্য, তুই দিয়ে আজকে ঘুমটা দিয়ে বাইর হইলি। সে বলে, আরসালতানি ইলা বাশারিন আও ইলা হাজার। হে বাদশা, আমি পৃথিবীতে অনেক যুবকের চরিত্র হরণ করেছি। আমার কাছে যখনই কোনো যুবক আসে, আমার সামনে কাবু হওয়া ছাড়া সে দ্বিতীয় কোনো চিন্তা করতে পারে না। কিন্তু বাদশা, আজকে 1 মাস হয়ে গেল, এই 1 মাস এই যুবকের সাথে ছিলাম। ও বাদশা, আমি যখন তার কাছে যাইতাম সে আমার কাছে দোহাই চাইতো, 1 মুহূর্তের জন্য সে আমার দিকে তাকাইতো না। সব সময় সে সিজদার মধ্যে থাকতো আর শুধুই মাত্র কালেমায়ে তাইয়্যিবা পড়তো। আমি যদি যুবকের কাছে যাইতাম সে আমার কাছে দোহাই চেয়ে মাফ চাইতো। হে বাদশা, রাত্রে বেলা আমি যখন ঘুমায় যাইতাম, মধ্যরাতে আমার ঘুম ভেঙে যাইতো, আমি দেখতাম আমাদের ঘরের ছাদ ফাঁকা হয়ে গেছে, আকাশ থেকে একটা লাইট যুবকের মাথার মধ্যে আসছে এবং কে যেন যুবককে খাবার দেয়া যায়। হে বাদশা, এই যুবক যে খাবার খায় এমন খাবারের গ্রান আমি জীবনও সঙ্গী নাই। হে বাদশা, এই যুবকের খাবার আমি মাঝে মাঝে ভিক্ষা চাইতাম, সে কখনো দয়া বলে আমাকে এই খাবার দিত। আল্লাহর কসম করে বলি রে বাদশা, এমন মজার খাবার তোমার রাজমহলও কোনোদিন রান্না হয় নাই। সুবহানাল্লাহ। আজকে 1 মাস হয়ে গেল, এই যুবককে আমি 1 মুহূর্তের জন্য কাবু করতে পারি নাই। সে শুধুই মাত্র তার মালিককে ডাকে, সে শুধুই মাত্র তার নবীর প্রেমে ইশক মহব্বতে দুরূদ পড়ে। এই যুবকের সাথে 1 মাস থেকে আমি বুঝছি আমি যে অপকর্ম করতেছি মৃত্যুর পরে না জানে আমার কি শাস্তি হয়। এই জন্য আমি এই রুমের মধ্যে থেকে এই যুবকের ইসলাম গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য, আমাদের ঈমান আনতে হবে ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মতো, যারা গুনাহের আসবাবে পড়েছিল, গুনাহের ঘরে আবদ্ধ হয়েছিল, তারপরে গুনাহ করে। আর আমরা বাবারে বাবা, যুবক ভাই, ও যুবক ভাই, আলকে একটু আড়াল হইলেই
কম্বলের নিচে লেফের তলে গেলে যুবক তোমার চরিত্র ওই মোবাইলটাই বলে দিতে পারে তোমার চরিত্র কত সুন্দর। ও যুবক, তুমি আজকে কোথায় গেলা? কোথায় তুমি হারায় গেলা? কোথায় তোমার ঈমানটা বিলীন হয়ে গেল? আজকে 5 ওয়াক্ত মসজিদে আজান হয়, যুবক তোমাকে পাওয়া যায় না, কিন্তু তুমি ঠিকই এই নিজের চরিত্রটাকে, নিজের আখলাকটাকে দিন দিন তুমি শেষ করে দিতেছো। নাউজুবিল্লাহ বলি। এজন্য আল্লাহ বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা ঈমান আনো ওই সমস্ত ব্যক্তিদের মতো। এই আয়াতের তাফসীরের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন, তোমরা ঈমান আনো ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো। সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়ার ঘটনাটা বলবো একটু, বইলে এরপরে দ্বিতীয় আলোচনাটা করব। মুহতারাম হাজিরিন, ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন ফেরাউনকে বলতেছেন, হে ফেরাউন, আমি তো ইসলাম গ্রহণ করেছি। এরও একটা ঘটনা আছে। ঘটনা হইল, ফেরাউনের ঘরে একজন খাদেমা ছিল, তার নাম মাস্তা। এই মাস্তা ফেরাউনের মেয়ের খাদেমা ছিল। একদিন ফেরাউনের মেয়ের মাথায় স্মৃতি ছিল, হঠাৎ করে চিরুনি হাত ফসকে পড়ে যায়। মাস্তা বিসমিল্লাহ বলে উঠায়। চিল্লায় বলুন বিসমিল্লাহ কার নাম? আপনাদের আওয়াজে ইসলাম কায়েম করবে আর ইমানের আওয়াজ এত শুরু, জুড়ে বলেন বিসমিল্লাহ কার নাম? আর আওয়াজ হইছে না। আমি ওরম যুক্তিবাদী মনে মনে কইব, কিরে কোন জায়গায় এলাম, সবদি মরার জায়গায়, কোন আল্লাহর নামটাও জুড়ে বলতে পারে না। চিল্লায় বলেন বিসমিল্লাহ কার নাম? আমাদের পরিচয় আল্লাহু আকবরের পরিচয়। এই দেশের মধ্যে যখন গৌর গোবিন্দরাম ইসলামকে মিঠাইবার জন্য চক্রান্ত করতেছিল, ইসলামটাকে শেষ করার জন্য সর্বোচ্চ শক্তি ব্যবহার করতেছিল, ঠিক তখনই ইয়ামান দেশ থেকে শাহজালাল রহমতুল্লাহি আলাই, শাহজালাল রহমতুল্লাহি আলাই এই কালিমার হাতিয়ার নিয়ে, আল্লাহু আকবরের হাতিয়ার নিয়ে, আল্লাহু আকবরের স্লোগানের মাধ্যমে গৌর গোবিন্দর মস্তক তসতস করে দিয়েছিল। ঠিক কিনা মুসলমান? আমাদের মুসলমানদের হাতিয়ার শুধুমাত্র নারে তাকবীর, আল্লাহু আকবরের হাতিয়ার। ঠিক কিনা বলেন? আজও পর্যন্ত এই দেশে নয়, পুরো বিশ্বের যত নাস্তিকের মুরতাদ আছে, যখন তাদের সামনে আল্লাহু আকবরের স্লোগান দেওয়া হয়, সবগুলো নাস্তিক এই তসলিমা নাসরিন সহ আল্লাহু আকবরের ধ্বনির কারণে এই দেশ ছেড়ে ভারতে পালাইতে বাধ্য হয়েছিল। ঠিক কিনা মুসলমান? এই জন্য জুড়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। ঘরে ঘরে ভূত জ্বালাইছেন, এখন কোন সংসদে জ্বালো? আল কোরআনের আলো। ঘরে ঘরে জ্বালাইবেন, বলেন না সংসদে জ্বালো। আল কোরআনের আলো। ডরাইতেছে, অনেকে ডরাইতেছে, সংসদের কথা কইলে তো আবার গ্রেফতার করে লাইবে। মেয়ে এখন আর হেই যুগ নাই, করা লাইবে। ঠিক কিনা বলেন? যেই কথা বলতেছিলাম, মাস্তাব বলে খাদেমা, এই যে বিসমিল্লাহ পড়লাম, এই বিসমিল্লাহ যার নাম, তিনি হলেন আমার সৃষ্টিকর্তা, তোমার সৃষ্টিকর্তা। মেয়ে আবার বলে, এ খাদেমা, এতদিন তো আমাদের বাবা বলেছে আমাদের সৃষ্টিকর্তা নাকি আমার বাবা? মাস্তা বলে, এ আমার মেয়ে, তোমার বাবাকেও তিনি সৃষ্টি করেছেন, তিনি আমার আল্লাহ। নতুন একটা বাচ্চা, ছোট একটা বাচ্চা দেখবেন, নতুন কিছু শুনলেই দাদারে জিগা, দাদা এটা কিতা, ওইটা কিতা, উইরা যে যাইতেছি এটা কিতা, জিগাই কি জিগাই না। ফেরাউনের মেয়ে ফেরাউন কে বলে, আব্বা তুমি এদি সবসময় কো যে তুমি নাকি আমাদেরকে বানাইছো, কিন্তু আমার খাদেমাদি কয় যে না, তুমি আমাদেরকে বানাইছো না, আমাদের একজন আল্লাহ নাকি আছে, সে আল্লাহ বানাইছে। ফেরাউন কয়, কিরে আমার গরু খায়, আমার পরে আমার গরু থাকে, আমার গরু থাই কই, আমার বিরোধিতা, আবার আমার মেয়েরে আমার বিরোধিতা বানাইতেছে। এই মাস্টারে ধর। মাস্টারে গ্রেফতার করছে। তাফসীরের মধ্যে আছে, মাস্টার দুইটা সন্তান ছিল, একটা সন্তানের বয়স 6 বছর, আরেকটা সন্তান কুলের সন্তান ছিল। ফেরাউন মাস্টারকে বলতেছে, রে মাস্টার, তুমি ঈমান ছেড়ে দাও,
তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে ছেড়ে দিব, আর যদি তুমি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে আমি এই মুহূর্তে হত্যা করব। মাস্তা বলে, রে ফেরাউন, মরতে রাজি আছি, তারপরও ঈমান ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। সেই ফেরাউনের রাজপ্রাসাদের সামনে বড় কড়াই নিয়ে আসা হয়েছে, গরম তেল উত্তপ্ত করা হয়েছে। মাস্টার 6 বছরের সন্তানটাকে এই গরম তেলের মধ্যে ফালাই দিছে। তাফসীরের মধ্যে আছে, ছোট সন্তানটা মাস্টার বুকে দুধ পান করতেছিল। যখন ফেরাউনের বাহিনী ওই কুলের বাচ্চা, দুধের বাচ্চাটাকে ধরছে, সাথে সাথে বাচ্চা কান্না করা শুরু করে দিয়েছে। বাচ্চা যখন কাঁদতেছিল, সাথে সাথে মাস্টারও বাচ্চার মায়ায় পড়ে কান্না করে দিয়েছে। হায়রে, মায়ের সামনে সন্তান মইরা যাওয়া এর চাইতে বড় দুঃখের আর কোনো কথা নাই, আর কোনো কারণ নাই। মার সামনে সন্তান মইরা গেছে, মার সামনে সন্তান তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে। মাস্টার এবার সন্তানের মায়ায় পড়ে কেঁদে দিয়েছে। তাফসীরের মধ্যে লেখে, ওই বাচ্চা সেই সময়ে কথা বলেছিল। সুবহানাল্লাহ। 4 জন বাচ্চা বয়সে কথা বলেছিল। 1 নাম্বার, জি ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সকলে জায়গাগুলো ফিল আপ করে বসে। সামনে যাদের চেয়ারগুলি খালি চেয়ারগুলি আমরা সামনে আগে যাই, একটু আগে যাই, তো খালি চেয়ারগুলি পূরণ করে বসে আর সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ये माल दौलत दुनिया, ये रिश्ता पेवन, ये माल दौलत दुनिया, ये रिश्ता पेवन, बुताने वहीं में गुमाला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। কথা না বলি, আগে আগে বসি। নবী নবী করে আর কত খারাপ লাগে? এমন একটা গজল, এমন কিছু কবিতা ভাই তুমি গাও, ও যুবক তুমি শোনো। এমন সব গান, এমন সব কবিতা শুনলেও সব হয়। সুবহানাল্লাহ। আর যদি সাথে দুল তবলা লাগায় দাও, তখনই সাথে সাথে এটা হারাম হয়ে যায়। ঠিক কিনা বলে? যেই কথাটা বলতেছিলাম, মাস্টার বাচ্চা কথা বলেছিল, পৃথিবীতে 4টা বাচ্চা বয়সে কথা বলেছিল। 1 নাম্বার, ওই ইউসুফ নবীকে যখন জুলাইখা অপবাদ দিয়েছিল, তখন একটা বাচ্চা ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার বর্ণনা দিয়েছিল। 2 নাম্বার, হযরত ঈসা আলাইহিস সালাম বাচ্চা বয়সে কথা বলেছিল। 3 নাম্বার, নবী বলছেন বনি ইসরায়েলের এক আবেদ ছিল, যে আবেদ মা বাবার খেদমত বাদ দিয়া জঙ্গলে গেছে ইবাদত করার জন্য। এক বেশ্যা মহিলা ওই আবেদের ব্যাপারে তুহমত দিছে, এ আমার সাথে জিনা করছে। আবেদ বলছিল, আচ্ছা এই মহিলার পেট থেকে বাচ্চা বাইর হোক। বাচ্চা যদি বলে হ আমি আর বাপ, তাহলে আমি অপরাধী। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চাকে বলছে, বলো তোমার পিতাকে। তখন সে অন্য একজনের নাম বলেছিল। 3 নাম্বার, তাফসীরের মধ্যে আসছে 4 নাম্বার বাচ্চা বয়সে কথা বলেছিল, সেই বাচ্চা হলো মাস্টার বাচ্চা। সুবহানাল্লাহ। কি বলছে বলবো? বাচ্চা বলে, এর মা তোমার কান্নার কোনো কারণ নাই,
তুমি দেখতেছো এটা তেলের কড়াই, কিন্তু আমি এই কড়াইয়ের উপরে জান্নাতের দরজা দেখতে পেয়েছি। এর মা, আমার ভাই আমার আগে জান্নাতে চইলা, সে এখন জান্নাতের পাখি হয়ে গেছে, আমিও এই মুহূর্তে জান্নাতে চলে যাব রে মা। ও মা, তুমি যেমন ভাবে ঈমানের উপরে ছিলে তেমন ভাবে ঈমানের উপরে থাকবে, তুমিও মা আমাদের সাথে চলে আইসো। সুবহানাল্লাহ। সেদিন ফেরাউনের রাজপ্রাসাদে ওই মাস্টার দুই সন্তান এবং মাস্তা গরম তেলে বাজি হয়েছিল। মাস্তা বলেছিল, ফেরাউন তোমার কাছে আবদার, আমরা যদি মারা যায় আমাদের হাড়গুলো এক জায়গায় দাফন কইরা দিও, যেই জায়গায় দাফন করেছে আমার নবী 4000 বছর পরে যখন মেরাজে যাবেন, বাইতুল মুকাদ্দাস থেকে রফরফে উঠছেন, নবী বলেন, জিবরাইল আমি এখনো দুনিয়ায় কিন্তু জান্নাতি গ্রান এখন পাইতেছি, কারণ কি? জিবরিল আমিন বলে, ওগো নবী, আজ থেকে 4000 বছর আগে ফেরাউনের রাজ দরবারে, আসিয়ার ফেরাউনের রাজ দরবারে মাস্তা ও তার বাচ্চা দুইটা ঈমানের জন্য জীবন দিয়েছিল, তাদের হাড়গুলো যেই জায়গায় দাফন করা হয়েছে সেই জায়গা থেকে মূলত জান্নাতি মেশক আম্বরের গান বাইর হইতেছে। সুবহানাল্লাহ বলি। এই যে একটা ঘটনা, মাস্টার এই ঘটনা আসিয়া দেখছি কি দেখছে না? কারণ ঘরের মানুষ। এই যে কয়েকদিন আগে রাজশাহীতে আমার প্রোগ্রাম ছিল, ওই রাজশাহীতে যেই জায়গায় একটা বাচ্চা 5 এর নিচে পড়ে গেছিল, দেখছেন না সবাই অনলাইনে? মোটামুটি আমরা ওইখানে ছিলাম, যে ঘটনাগুলো খুব আসতেছিল, জানতেছিলাম। একটা ঘটনা একটা মহল্লার মধ্যে হইলে পরে মহল্লার সকলেই জানে। তো রাজপ্রাসাদের ভিতরে যেহেতু এই ঘটনা ঘটছে, আসিয়া দেখছে, দেখে কিরি একটা সন্তান, একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে, কষ্ট কি করে আল্লাহ নিজে কোরআনে পর্যন্ত বলছেন, ওয়াহানান আলা ওয়াহনিন। ও ভাই, আমাদের মায়েরা আমাদের জন্য একটার পর একটা কষ্ট করেছেন। যখন মায়ের পেটে আমরা ছিলাম, মা ঠিকভাবে খাইতে পারে নাই, খাবার নিতে চাই, খাবার রাইখা দেয়, বলে মা তুমি কেন খাও না? বলে আমার কেমন, আমার বমি বমি ভাব হচ্ছে। রাত্রিবেলা মধ্যরাত্রি মা একবার ঘুমায়, আরেকবার বসে, আরেকবার দাঁড়ায়, বলে কেন তুমি ঘুমাও না? বলে আমার শরীরটা কেমন কেমন যেন করে। যখন ভূমিষ্ঠ হবে রে ভাই, ঠিক সেই মুহূর্তে আমাদের মায়েরা তার বোনের কাছ থেকে, তার মায়ের কাছ থেকে, এমনকি তার স্বামীর কাছ থেকে যত ধরনের দাবি আছে দাবিগুলো ছোটাইতে থাকে আর বলতে থাকে, এই নিদান মনে হয় আমার শেষ নিদান। কারণ হলো ওই মা দেখেছে অনেক মায়েরা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া নিজের জীবন দিয়েছে, এই জন্য নিজের জীবনের যত দাবি আছে সকল দাবিগুলো ছুটায় নেয়। ও ভাই, মায়ের এমন একটা ব্যথা আরম্ভ হয়, মা ব্যথার কারণে জোরে চিৎকার করতে পারে না। আমি আপনি ব্যথার কারণে চিৎকার করতে পারি, কিন্তু আমাদের মা ব্যথার কারণে চিৎকার করতে পারে না। বাড়ির পাশের মানুষ, বাড়ির পাশের বেগানা পুরুষ লোকটানি কান্নার আওয়াজ শুই না ফেলে। একটা মায়ের ঘটনা শুনেছিলাম, সেই মা তার মাকে বলতেছে, মা আমাকে তুমি একটা দাও দাও। বলে কেন? বলে মা আমি আমার গলার মধ্যে দাও লাগাবো। বলে কেন তুমি তোমার গলার মধ্যে দাও লাগাইবা? ওই মা বলে, ওরে মা পেটের ভিতরে যে যন্ত্রণা হইতেছে, যে ব্যথা হইতেছে, ওরে মা যদি গলার মধ্যে দাও লাগাই হয়তো 2 মিনিট ব্যথা পাবো, কিন্তু পেটের ভিতরে যে ব্যথা হইতেছে সেই ব্যথা তো আমি সহ্য করতে পারতেছি না। এই জন্য এই ব্যথা থেকে বাঁচার জন্য নিজের গলার মধ্যে দাও লাগায় দিব। নাউজুবিল্লাহ। ও ভাই, আমাদের মায়েরা এমন একটা কষ্ট করেছেন, আল্লাহ বলেন ওয়াহানান আলা ওয়াহনিন, একটার পর একটা কষ্ট করেছে। ভূমিষ্ঠ হওয়ার সময় কলস কলস রক্ত বাইর হয়েছিল, মা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, আমাদের কান্নার আওয়াজে মায়ের হুঁশ ফিরেছিল। ও ভাই, এই ঠান্ডার রাত্রিতে আমাদের মা আমাদেরকে নিয়ে জড়ায় ঘুমাইছে, মধ্যরাতে মায়ের কোলে প্রস্রাব করে দিছে। মা এক মুহূর্তের জন্য রাগ হয় নাই, ঠান্ডা কাপড়গুলো, ভিজা কাপড়গুলো সরাইয়া আবার নতুন কাপড় পরাইয়া মা আমাদেরকে বুকের সাথে জড়াইয়া রাখছে। ঠিক কিনা বলে? আসিয়া বলে,
মা তো সন্তানের জন্য কত কষ্ট করে, কেমন রে নিজেও মরলো, সন্তানটা মারলো, সন্তান চোখের সামনে মরলো, তারপরে ঈমান ছাড়লো না। আসিয়া চিন্তা করতে করতে এক পর্যায়ে সেও ঈমান আনছে। এবার আসিয়া একদিন স্বামীকে বলে, রে স্বামী, আমি তো ঈমান নিয়ে এসেছি। ফেরাউন বলে, হে আসিয়া, পুরো পৃথিবীর মানুষ যদি আমার বিরোধিতা করে আমার কষ্ট লাগবে না, কিন্তু তুমি যদি আমার বিরোধিতা করো আমার বড় কষ্ট লাগবে। কারণ হলে আসিয়া, তোমাকে সবচেয়ে বেশি আমি ভালোবাসি। যখন গণকেরা বলেছিল বনি ইসরায়েলের মধ্যে একজন বাচ্চা আসবে, যে বাচ্চা আমার সিংহাসন ধ্বংস করে দিবে, আমি 2000 বাচ্চা হত্যা করেছি, যে বাচ্চার জন্য আমি 2000 বাচ্চা হত্যা করলাম, সে বাচ্চা যখন আমার রাজপ্রাসাদে আসলো, তখন তুমি বলেছিল, ক্বালাত ইমরাতু ফিরআউন কুররাতু আইনিন লি ওয়ালাক লা তাকতুলু আসা আইয়ানফানা আও নাত্তাখিযহু ওয়ালাদা। হে আসিয়া, যে শত্রুর জন্য আমি 2000 বাচ্চা হত্যা করেছিলাম, সে বাচ্চা যখন আমার রাজপ্রাসাদে আসলো, তখন তুমি তো আমাকে বলেছিলা, ওগো স্বামী, এই বাচ্চাটাকে মায়েরেন না, দেখতে বড় মায়াবী লাগে, না এর মায়েরেন না, লা তাকতুলের মায়েরেন না, আমাদের তো কোনো পুত্র সন্তান নাই, তুমি এই বাচ্চাটাকে আমাদের পুত্র বানায় লও। ও আসিয়া, তোমারে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, এই জন্য সেদিন তোমার কথায় আমি আমার দুশ্মনকে আমার ঘরে রাখছি। শুধু ঘরে রাখি তাই নয়, তারে আমি রাজকীয় ভাবে পালছি, রাজকীয় পোশাকে পরাইছি, তারে যারা দুধ পান করাইছে, তারে যারা লালন পালন করেছে, আমি তাদেরকে পর্যন্ত রাজকীয় ব্যবস্থা করেছি। হে আসিয়া, তোমারে আমি অনেক ভালোবাসি, দোহাই লাগে আজকের এই দিনে তুমি আমার বিরোধিতা কইরো না। আসিয়া বলে, ঈমান আনছি তো আনছি, ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ। ফেরাউনকে বুঝছি, আমার বিরোধিতা গেছো, ঠিক আছে, চলো জেলখানায় যাও। স্বৈরাচার যারা হয় তারার মিশন থাকে স্বৈরাচারের বিরুদ্ধে হক কথা, ইনসাফের কথা যারা বলতে চায়, তাদেরকে গুলি কইরা, উসমান হাদির মতো গুলি কইরা শেষ করে দে, যাতে করে এই দেশের মধ্যে ইনসাফ নিয়ে কেউ চলতে না পারে, এই দেশের মধ্যে ইসলামকেও ইনসাফকেও প্রতিষ্ঠা না করতে পারে। ঠিক কিনা বলে? এই জন্য ফেরাউন আসিয়াকে জেলখানার মধ্যে বন্দী করেছে। তাফসীরের মধ্যে আছে আসিয়া 3 দিন জেলখানায় ছিল। আসিয়া জেলের মধ্যে ঢুইকা মানুষদেরকে কালেমার দাওয়াত দেয়। ফেরাউন বলে, আগে পাগল ছিল একটা, এখন পাগল তো দিন দিন বাড়তেছে, না এই পাগলকে এখন রাখা যাবে না, জেলখানা থেকে বাইর করো। জেলখানা থেকে বাহির করার পরে এবার ফেরাউন আদেশ করেছে, হে আসিয়া, তোমার জন্য দ্বিতীয় শাস্তি হলো তোমাকে এই মুহূর্তে শুলিতে চড়াবো। শুলিতে চড়ানো অর্থ হইল, চৌরাস্তার মধ্যে মনে করেন বড়তুলে বাজারে একটা বাঁশ দাঁড় করে, দুই পাশে এরকম আরেকটা বাঁশ এরকম থাকবে, একটা মানুষকে 2 হাত প্রসারিত কইরা তার হাতের তালুতে পেরেক মারবে, 2টা পা কেমন ভাবে কইরা পায়ের মধ্যে পেরেক মারবে, মানুষগুলো হাতের পেরেক থাকার কারণে ঝুইলা থাকবে, এখানে একটা ব্যথা হবে, মরুভূমির ছটফট, মরুভূমির রোদের উত্তপ্ততার কারণে আরেকটা কষ্ট হবে, তাকে কোনো খাবার দেওয়া হবে না, তাকে কোনো পানি দেওয়া হবে না। আচ্ছা বলেন, পেরেক মারলে একটা মানুষকে মারা যায়? কথা বলে না, পেরেক মারলে মারা যায় না। পেরেক মারার পরে তাকে কোনো খাবার দিবে না, কোনো ধরনের পানিও দিবে না, আস্তে আস্তে করে না খাইতে খাইতে, না পান করতে করতে, সূর্যের তাপে, মরুভূমির উত্তপ্ততার তাপে পেরেকের যন্ত্রণায় মানুষটা মারা যাবে। মারা গেলেও তারে দাফন করবে তা নয়, বরং সে এখানেই থাকবে, শুকাইতে থাকবে, শুকুনাই সে তাকে টুকরা টুকরায় খাবে। সমাজের মানুষ জানবে এটা অনেক বড় পাপ করেছে। এই জন্য দেশের বাদশা এই তাকে এমন শুলিতে চড়ানোর মতো আদেশ দিয়েছে, শাস্তি দিয়েছে। বুঝে থাকলে বলুন, শুলিতে চড়ানোর শাস্তি ছোট না বড়? আপনারা মনে আমার দিকে মনোযোগ নাই, আমি কি খারাপ কথা কইতেছি? আমার কথা কি আপনারা বুঝেন না? ঢাকার এক বক্তব্য বলে গেছেন সিলেটে, যাওয়ার পরে 2 ঘন্টা ওয়াজ করার পরে বলে, হুজুর সাদা গু খাইবেন না কালা গু খাইবেন, ভিজা গু খাইবেন না শুকনা গু খাইবেন? হুজুরকে কিরে 2 ঘন্টা ওয়াজ করে গু খাওয়াইতো, আবার গুয়ের কোয়ালিটি ভিজাড়া না শুকনাড়া? মূলত সিলেটি ভাষা মিষ্টিরে কি বলে? গু বলে।
নোয়াখালীর এক স্যার ঢাকায় শিক্ষকতা করে। তো একদিন নোয়াখালীর স্যার বলে, "এই, বলো নদীর হানির মধ্যে আর সাগরের হানির মধ্যে কি পার্থক্য?" তো এই ছাত্র বলে, "স্যার, পার্থক্য না পার্থক্য।" তো ওই স্যারে বলে, "তুরো গাদার করে গাদা, পার্থক্য আর পার্থক্যের মধ্যে কোনো পার্থক্য নাই।" স্যারে যা কইছে সব এক কথাই কইছে, ঠিক কিনা বলেন? তা আমি কিন্তু আপনাদের দূরের কেউ না, আমার বাড়ি হইলো আশুগঞ্জ বড়তল্লা গ্রাম। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের ঘরের মানুষ আমি, এজন্য আমার কথা বুঝতে আপনাদের কি কোনো কষ্ট হইতেছে? এজন্য শেষ করে দিচ্ছি। মুহতারাম হাজিরিন, এবার আসিয়া কি এই শুলির মধ্যে চড়ানো হইল। আসিয়া শুলিতে চড়ো কালিমার কথা বলে, ইসলামের কথা বলে, নারে তাকবীর, নারে তাকবীর, যুক্তিবাদী হুজুরের আগমন, যুক্তিবাদী হুজুরের আগমন।